আজকে আমরা আলোচনা করবো হচ্ছে লোকাল সাইটেশন। হ্যাঁ, লোকাল সাইটেশন এটা খুব একটা ইম্পর্টেন্ট কাজ। এটা এটা হচ্ছে আপনার মানে সব বিজনেসের জন্য প্রয়োজন। এটা সব বিজনেসের প্রয়োজন। এটা এটা র্যাঙ্কিং জন্য অনেক ভালো কাজ করে। আর প্লাস এটা আপনার যদি কোনো কাজ যদি না শিখেন, শুধু এই একটা কাজ যদি শিখেন তাহলেও করতে পারবেন। শুধু একটা কাজ শিখলে অনেক কাজ শুধু এই একটা কাজই করে, অন্য কোনো কাজ করে না, শুধু এই লোকাল সাইটেশন কাজই করে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে একটা প্রশ্ন করতেছিলাম স্যার, জি স্যার বলুন। ওই যে কন্টেন্ট রাইটিং যে এইগুলা মানে অফারগুলো আসে মাঝে মধ্যে, বুঝছেন স্যার, আমি তো অনেক জায়গায় করছি ওই কন্টেন্ট রাইটিং এর জন্য, জি জি মানে কিওয়ার্ড রিসার্চ করে আর কি, জি জি কিওয়ার্ড দিয়া। তো সেই ক্ষেত্রে তো অনেকে বেশিরভাগই ডিনাই করে স্যার। কি ডিনাই করে? কি ডিনাই? ডিনাই করে বলতে হলো আপনার হয়তো প্রজেক্ট বন্ধ হয়ে গেছে বা আপনি লেট করে ফেলছেন বা অমুক তমুক, মানে এরকম কিছু দেখায় আর কি। কোথায় কোথায়? রিজেক্টেড, এই যে আপনার ফ্রিল্যান্সারে প্লাস হলো আপওয়ার্কে, আপওয়ার্কে বলে দিচ্ছি আপওয়ার্কে ওখানে দেখতে হবে যে একটা জব আপনি মানে কত সময় আগে পোস্ট করছে, ওগুলো দেখতে হবে। যেটা ইমিডিয়েটলি তাহলে যেগুলো রিসেন্ট ইউনিক যেগুলো করছে, মানে এখনই যেগুলো করছে ওইগুলো দেখতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, যেটা রিসেন্ট করা হয়েছে ওগুলো তারপর Latest. করবেন। লেটেস্ট লেটেস্ট যেটা, হ্যাঁ রিসেন্ট লেটেস্ট যেটা ওগুলো তারপর করবেন। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে লোকাল সাইটেশন, লোকাল সাইটেশন এই কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লোকাল সাইটেশন আলোচনা করছি আমরা। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট কাজ। যেটা আমি বলতেছিলাম, শুধু আপনি যদি চান যে অন্য কোনো কাজ করবেন না, শুধু এই কাজটাই করবেন, সেটাও করা সম্ভব। শুধু এটাই করলেও হবে, বুঝতে পারছেন? এটা না গিয়ে করলে শুধু এই কাজটা, আমাদের দেশে অনেক আছে শুধু এই কাজটাই করে। অনেকে অফিসে 10-15 জন লোক নিয়ে কাজ করে, 10-15 জন অফিস নিয়ে কাজ করে। এক্সেলেন্ট, দেখাবো কীভাবে হবে। আলোচনা করবো এটা নিয়ে আমি। আচ্ছা, তো এটাকে সাধারণত হচ্ছে আমরা বলতে বিভিন্ন নামে বলতে পারি, আমরা বিভিন্ন নামে রাখা যায় এটাকে। যেমন লোকাল সাইটেশন বলতে পারি আমরা, লোকাল লিস্টিং বলি আমরা, লোকাল লিস্টিং বলতে পারি, বিজনেস লিস্টিং বলতে পারি আমরা, ডিরেক্টরি সাবমিশন বলতে পারি। এগুলাকে বিভিন্ন নামে রাখা হয়। কী কী বলা যেতে পারে এটাকে? লোকাল সাইটেশন, লোকাল লিস্টিং, বিজনেস লিস্টিং, ডিরেক্টরি সাবমিশন। আচ্ছা, লিস্ট মানে কি বলতো? লিস্ট মানে কি? তালিকা। লিস্ট মানে তালিকা। লোকাল মানে কি? আচ্ছা, এটা মূল কারণ হচ্ছে যে লোকালে কিছু ওয়েবসাইট আছে, লোকালি কিছু ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের সাথে বাইরে যে ওয়েবসাইট ওটা তালিকা করে দিতে হবে, ওখানে লিস্ট করে দিতে হবে ওখানে। হ্যাঁ, বাইরে যদি আমেরিকা থাকে তাহলে বলবে আমেরিকাতে যে সাইটগুলো আছে ওই সাইটগুলোতে বাইরের ওয়েবসাইটটা ওখানে তালিকাভুক্ত করতে দিতে বলবে। বাইরের প্রতিষ্ঠান তাদের নাম, ঠিকানা, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দিয়ে ওখানে তালিকা করতে হবে। যেমন আমাদের সেরকম কিছু আছে, দারাজ, দারাজ বলতে পারে। যেমন হচ্ছে আপনার ই হচ্ছে আপনার পাঠাও, অথবা হচ্ছে আপনার পাঠাও। অনেক খাবারের জন্য কী আছে এটা? ফুড পান্ডা। ফুড পান্ডা যদি ওখানে যান, দেখুন অনেক হোটেল রেস্টুরেন্ট পাবেন না? তাহলে ওই হোটেল রেস্টুরেন্ট কী করছে? ওখানে তালিকাভুক্ত হয়েছে না? ওখানে যাদেরটা তালিকাভুক্ত করা আছে তাদেরটা কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে ওই ওয়েবসাইটগুলো, তাই না? এবং যাদেরটা তালিকাভুক্ত করে তারাই কিন্তু তারা বিক্রি করতে পারছে, তাদের রেস্টুরেন্টে সেল হচ্ছে না? এরকম কিছু ওয়েবসাইট আছে, দারাজ, দারাজ হতে পারে, তারপর হচ্ছে আপনার কি আরও আছে না, ফুড পান্ডা হতে পারে, পাঠাও হতে পারে। এরকম পাঠাও হচ্ছে গাড়ি করে, তাই না? গাড়ি করে। তো যাদের গাড়ি আছে, উবার আছে, ওখানে যাদের প্রতিষ্ঠান যা বিজনেসটা লিস্ট করে আছে তাদের থেকে দেখাচ্ছে, তাই না? এরকম আপনাকে লোকালি নেগলা, আমাদের বাংলাদেশের লোকাল নেগলা, লোকালি। এরকম যারা আমেরিকার তারা বলবে যে আমাদের দেশের যে লোকাল যে সাইটগুলো আছে ওখানে কি করতে হবে, আমার যে বিজনেসটা আছে ওখানে লিস্ট করে দিতে হবে, তালিকাভুক্ত করে। এটা লোকাল যে ওয়েবসাইট আছে ওখানে লিস্ট করে দিতে বলবে। তো মানে বিজনেস লিস্টিং, বিজনেস লিস্ট করে দিতে হবে, তাই না? বিজনেস লিস্ট করে দিতে হবে। আপনার এগুলো আমরা ডিরেক্টরি সাবমিশন বলি, এটাকে বলে ডিরেক্টরি ওয়েবসাইট বলে, এগুলোকে ডিরেক্টরি ওয়েবসাইট, ডিরেক্টরি ওয়েবসাইট বলে, বা এগুলোকে আমরা লোকাল সাইটেশন বলতে পারি। বুঝতে পারছেন? আমরা লোকাল সাইটেশন আমরা কি কি বলতে পারি? বিজনেস লিস্টিং, মানে বিজনেস লিস্টিং বলে সবচেয়ে ভালো হয়, তাই না? লিস্টিং লোকাল সাইটেশন সাথে বিজনেস লিস্টিং বলে ভালো হয় না? লোকাল সাইটেশনটা বোঝা যাচ্ছে না, তা লোকাল লিস্টিং মোটামুটি বোঝা যায়, বিজনেস লিস্টিংটা বোঝা যায়, তাই না? ভালো পরিষ্কার বলা হচ্ছে। এটা সবচেয়ে ভালো হয় যে লোকাল বিজনেস লিস্টিং, এটা বললে ভালো হয় আরো, তাই না? লোকাল বিজনেস লিস্টিং এটা বলে ভালো হয় না?
লোকাল মানে কি জানেন তো? লোকাল মানে কি? স্থানীয়। স্থানীয়। আর সাইটেশন মানে কি? হ্যাঁ? সাইটেশন মানে কি? সাইটেশন। সাইটেশন মানে হচ্ছে মানে রেফার করা। আমরা রেফার করি না, হ্যাঁ, রেফার। তো ওই প্রতিষ্ঠানে যান। হ্যাঁ। এখন হচ্ছে আপনার যেমন দারাজে যারা যাদের তারপরে হচ্ছে মানে পাঠাও যাদের ওখানে লিস্ট করা আছে, দারাজ মানে পাঠাও কি এটা রেফার করে দিচ্ছে না? হ্যাঁ, রেফার করতে। রেফার করছে না, এই আমাদের ওয়েবসাইট লিস্ট আছে, এটা ভালো দেখে শুনেই তারা নিচ্ছে, তাই না? হ্যাঁ। যে রেস্টুরেন্টটা ওরা লিস্ট করতেছে ওখানে, যে রেস্টুরেন্টটা আসলে ভালো তাদেরটাই তো নিচ্ছে, খারাপ তাদেরটা কিন্তু নিচ্ছে না। নেবে কি? এই রাস্তায় এখানে আছে, এখানে ফুটপাতের দোকান আছে, ওটা নিবে? নেবে না। যেগুলো ভালো সেগুলো লিস্ট করতেছে এখানে। তো সাইটেশন মানে হচ্ছে রেফার করা। রেফার করা বলতে আমরা সাইটেশন বানানোটা, ডাক্তার যেমন রেফার করে একজন ডাক্তারকে। সাইটেশন বানানোটা মিনিংটা দেখি আমরা ইংলিশটা। মিনিং দেখি সাইটেশন। সার্টেন মিনিং হচ্ছে যে রেফারেন্স, রেফারেন্স দেওয়া। হ্যাঁ, মেনশন করা, মেনশন করা, অফিসিয়ালি মেনশন করে বলা দেওয়া, হ্যাঁ তাই না? মেনশন করা সাইটেশন। তো লোকাল সাইটেশন, কিছু লোকাল ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে যে ওয়েবসাইটটা লিস্ট করে দেয়, সাপোজ হচ্ছে আপনি একটা ট্রাভেল এজেন্সি খুঁজতেছেন, উত্তরে একটা ট্রাভেল এজেন্সি খুঁজতেছেন, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি করে, তাহলে এরকম কিছু লোকাল লিস্টিং সাইট আছে, ওই ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনি সার্চ দেবেন যে ট্রাভেল এজেন্সি কে আছে, উনি দেখাবে। এই উত্তর এরিয়া কথা। উনি ওই ওয়েবসাইটে দেখাবে, যার যেখানে লিস্টিং আছে দেখাবে। এরকম কিছু হচ্ছে আপনার পপুলার কিছু ওয়েবসাইট আছে, সাপোজ হচ্ছে খুবই পপুলার একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার ইয়েলো পেজ। এটা ইয়েলো পেজ আবার বিভিন্ন দেশভিত্তিক হয়, আবার ইন্টারন্যাশনাল হয়। এটা হলো দেশভিত্তিক, বাংলাদেশি ইয়েলো পেজ। এটা এখানে সব বাংলাদেশি জিনিসগুলো লিস্ট করা আছে, এখানে তালিকাভুক্ত করা আছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা ইয়েলো পেজ। এখানে এটা ক্লিক করি, আর স্যার ভিডিও হচ্ছে না? ভিডিও হচ্ছে, জি। ইন্টারন্যাশনাল এটা সাপোজ হচ্ছে এটার মাধ্যমে যদি আমরা সার্চ দেই, যেমন ব্ল্যাক স্মিথ দিলাম, এই যে কানাডার এই স্টেটে অথবা লস এঞ্জেলস, তাহলে কানাডার এই স্টেটে ব্ল্যাক স্মিথ মানে সার্চ দিছি, ব্ল্যাক স্মিথ মানে কামার কুমার যারা কাজ করে তাদের এগুলো এখানে লিস্ট করে দেখাচ্ছে, দেখাচ্ছে না এখানে তার নাম ঠিকানা, যাদেরটা লিস্ট করা আছে তাদেরটা এখানে দেখাচ্ছে। আমেরিকার অনেক ফাস্ট, ইন্ডিয়ানরা অনেক ফাস্ট। আমাদের দেশে কোনো ব্ল্যাকের কামার কুমার আছে, তাদের ওয়েবসাইটে পাবেন কখনো? পাবেন এটা? আমেরিকাতে কিন্তু তারা যে হচ্ছে কামার, সেও ওয়েবসাইট ভিত্তিক, তারা ওয়েবসাইট থেকে অনলাইন থেকে ইনফরমেশন দিচ্ছে কোথায় কামার আছে, কামার কে আছে সার্ভিস দিচ্ছে। আমাদের দেশে পাবেন এটা? পাবেন এখন হয় নাই, হবে ভবিষ্যতে, হবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আপনি তো খুঁজে যাচ্ছেন এটা। আমরাই তো করতে যাচ্ছি, তাই না? আমাদের একটা ডিরেক্টরি থাকবে, তাই না? পাবে না কামারগুলা, আমাদের একটা ডিরেক্টরি সাইট হবে এটা। হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে তো এগুলো থাকবে। থাকবে, এবার লিস্ট করে রাখবে, তাদের বিজনেসগুলো লিস্ট করবে যে হ্যাঁ এই বিজনেসগুলো সার্ভিসগুলো দিচ্ছি আমরা, এটা সার্ভিস রিলেটেড, তাই না? জি, তার মধ্যে একটা আছে স্যার ডিজিটাল কুলি। হ্যাঁ, একটা ডিজিটাল খুলে এটা, স্যার ওই যে গাড়ি সার্ভিসিং সেন্টার আছে না, ওগুলো তো ঢুকানো ওগুলো যাবে। ঢুকানো যাবে, হ্যাঁ। যাবে না? আচ্ছা, আগে আমরা কি করতাম, এখন তো আমরা ওয়েবসাইট থেকে বিজনেসগুলো বের করি। আগে এরকম বই ছিল, আপনারা মনে হয় জানেন, এরকম বই ছিল, ওই বইয়ের মধ্যে বইয়ের মধ্যে থাকতো। হ্যাঁ সব বিজনেসের নাম ঠিকানা থাকতো এখানে। এই বই থেকে মানুষের বিজনেসের নাম ঠিকানা নিত এখানে। এটা আগে এখান থেকে কালেক্ট করতো, সবাই এই বইগুলো রাখতো। বাট এখন এই বই এখন আর ভ্যালু নেই, এখন বই আর কেউ খুঁজে না, সবাই হচ্ছে মোবাইলে অনলাইনে খুঁজতে হচ্ছে। এখন বই রাখার দরকার আছে কি? বই খুঁজতে অনেক সময় লাগবে না, বই খুঁজতে সময় লাগে। পেজ খুঁজতে খুঁজতে অনেক সময় লাগবে। কিন্তু স্যার বই হ্যাঁ। এমবিসিতে যায়, হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন এমবিসিতে যায়, ওই ঠিকানা বিদেশে যে কারা কারা সাপ্লায়ার, হ্যাঁ হ্যাঁ মালের সাপ্লায়ার, হ্যাঁ হ্যাঁ, মালের সাপ্লাই, এটাই এখানে, হ্যাঁ এইটাই বলা হচ্ছে লিস্ট করা, যাদের লিস্ট থাকবে এটা হলো লিস্ট, এটাই লিস্টিং। এটা লিস্ট। লিস্ট মানে সিটেশন। হ্যাঁ, সাইটেশন বা বিজনেস লিস্টিং বা লোকাল সাইটেশন বলতে হবে, বুঝতে পারছেন? মানে এই ধরনের কিছু ওয়েবসাইট থাকবে, বাইরে বলবে সে যদি আমেরিকার হয়, সে বলে আমেরিকার ওয়েবসাইটগুলোতে লিস্ট করে দিতে হবে। সে দিয়ে ইউরোপের যদি হয়, বলে ইউরোপের ওয়েবসাইটের বিষয়ে, সে যদি জাপানিজ হয় এভাবে বলে দেবে, লোকালি যে ওয়েবসাইটগুলো লিস্ট করতে হবে, বুঝতে পারছেন? আপনি বলেন তো লোকাল সাইটেশন বলতে কি বলেন? একটু বুঝে বলেন স্যার, আপনি একটু বুঝে বলেন তো।
বাইরের ওয়েবসাইটটা বিভিন্ন ওয়েবসাইটে ওখানে লিস্ট করে দেওয়া, তাদের নাম ঠিকানা ফোন নম্বর। হ্যাঁ হ্যাঁ এটা ডিটেলস নাম ঠিকানা যদি সাপোজ হচ্ছে এখানে আমি এই ইয়েলো পেজ এখানে সার্চ দিচ্ছি, যাদেরটা লিস্ট করা আছে তাদেরটা পাচ্ছি, যাদেরটা লিস্ট করা নেই তারা পাচ্ছে কি, তখন ভাইয়া বলবে আমাকে এই সাইডে লিস্ট করে দাও, আমার ওয়েবসাইটটা আমাদের বিজনেস ইনফরমেশন এখানে লিস্ট করে দাও। বাইরে বলে দেবো, অনেক বাইরে বলে দেবো এই ওয়েবসাইট লিস্ট করে দাও, অথবা হচ্ছে বলে দিবে না, আপনার মধ্যে লিস্ট করে দিতে হবে। বুঝতে পারছেন? তালিকাভুক্ত করে এটা ইংলিশে দেখি একটু, ইংলিশে কি লেখা আছে, এ লোকাল সাজেশন ইজ টু লিস্ট দ্য নেম লিস্ট করা, অ্যাড্রেস লিস্ট করতে হবে, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট অফ লোকাল বিজনেস উইথ লোকাল বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট, লোকাল বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইটের সাথে লিস্ট করে দিতে হবে। আপনি সবই দিলেন, আপনি কি ওয়েবসাইটে দিলেন না, তাহলে কি হবে? হ্যাঁ 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 বাইরে ওয়েবসাইটে দিতে হবে। কেন সবই দিলে ফোন নাম্বারটা দিলেন না, তাহলে ফোন নাম্বারটা ফোন দিলে ফোন নাম্বার দিয়ে দিলে ফোন দিয়ে জানতে পারতো, তাই না? আবার সাইটে হেল্প ইন্টারনেট ইউজার, যারা ইন্টারনেট ইউজার ব্যবহার করে, টু ডিসকভার লোকাল বিজনেস খুঁজে পেতে সহযোগিতা করে, ক্যান অলসো হেল্প টু র্যাঙ্ক ইন গুগল র্যাঙ্কিং, গুগলে র্যাঙ্কিং করতে এটা হ্যাঁ সহযোগিতা করে, এটা র্যাঙ্কিংতে সহযোগিতা করে, আবার হচ্ছে আপনার ডিসকভার হতে সহযোগিতা করে, তাই না? এটার মাধ্যমে যদি লিস্ট করা থাকে তাহলে কি অনেক কাস্টমার পাবে না? শিডিউল না, আমরা শিডিউল তো হচ্ছে সময় বলি, আমরা সময়কে শিডিউল বলি। শিডিউল বলতে আবার এটা বুঝে না, তালিকাভুক্ত করা, হ্যাঁ এটা শিডিউল বলতে তালিকাভুক্ত বলে না, শিডিউল তো সময়কে বলি যে শিডিউল নেওয়া, এই সময় আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এটা আমরা তালিকাভুক্ত করতে হবে। হ্যাঁ টাইম শিডিউল, আমরা টাইম শিডিউল করতেছি না তো, আমাদের বিজনেসগুলো লিস্ট করে রাখতেছি যাতে মানুষ আমাদেরকে খুঁজে পায়, আমাদের কাস্টমার বাড়ে যেন। সালাউদ্দিন স্যার বলেন তো দেখি, লোকাল সাইটেশন বলতে কি বুঝতে পারলেন? লোকাল সাইটেশন শব্দের এর অর্থ হচ্ছে হলো আপনার এরিয়া যে রেফারেন্স করা, রেফার করা, বিজনেস রেফার করা, বিজনেস রেফার করা, জি বিজনেস রেফার করা, মানে কোন ওয়েবসাইটে আমি রেফার করতেছি আর কি, মানে এই অ্যাড্রেস প্লাস তার যে লোকাল সাইট, মানে সাইটটা প্লাস তার অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিয়ে তার সাইট থেকে আমি আর ডিল করতেছি, রেফার করতেছি ওই ওয়েবসাইটে। ওকে হ্যাঁ, তারপর আর কি জানেন বলেন, আর কিছু বলেন? হ্যাঁ ঠিক আছে, আর কিছু বলেন। হ্যাঁ আরেকটা আছে লিস্টিং, মানে লিস্ট করা আর কি, লোকাল সাইটে ওই লিস্ট করা, হ্যাঁ মূল কথা এটাই। হ্যাঁ বিভিন্ন সাইট থাকবে, লিস্ট করতে হবে, বিভিন্ন ওয়েবসাইট থাকবে, ওখানে ওয়েবসাইটগুলোতে বাইরের বিজনেস ইনফরমেশনগুলো লিস্ট করে দেওয়া, লিস্ট করা। আর এটা করতে লাগতেছিল আপনার যে অ্যাড্রেস, নেম, অ্যাড্রেস, ইমেইল প্লাস হলো আপনার ইউআরএল যে ওয়েবসাইটটা। তো হোয়াই সাইটেশন ইম্পর্টেন্ট, সাইটের ইম্পর্টেন্ট কেন, এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সাইটেশন আর ইউজফুল ফর টু মেইন থিং, তিনটা কারণ, অনেক বেশি দুইটা কারণে, অনেক বেশি মেইন দুইটা কারণ। র্যাঙ্কিং হায়ার ফর লোকাল গুগল র্যাঙ্কিং, লোকালি গুগল র্যাঙ্কিং তো অনেক সহযোগিতা করে এটা। দ্য হেল্পিং পিপল ডিসকভার ইয়ার বিজনেস অনলাইন, আপনার বিজনেস অনলাইনের মাধ্যমে আপনার বিজনেসটা মানুষের খুঁজে পাবে, বিজনেসটাকে ডেভেলপ করা অনলাইনের মাধ্যমে আপনার বিজনেসটা খুঁজে পাবে। ডিসকভার, হেল্পিং পিপল ডিসকভার এ অনলাইন বিজনেস, আপনি লিস্ট করে রাখেন বিভিন্ন ওয়েবসাইটের সাথে, তাহলে আপনার বিজনেসটা মানুষের খুঁজে পাবে। র্যাঙ্কিং চলে যাবে। এরকম কিছু হচ্ছে আপনার পপুলার ওয়েবসাইট আছে, যেমন ফেসবুক একটা বিজনেস লিস্টিং সাইট, অনেকে ফেসবুক পেজ তৈরি করে না, তাদের বিজনেসের নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার দেয় না, সবই দিচ্ছে না, এটা হচ্ছে বিজনেস লিস্টিং একটা সাইট। ফেসবুকের মাধ্যমে হয়, হ্যাঁ ফেসবুক একটা সাইট, বিজনেস লিস্টিং সাইট থ্রু ফেসবুক এটা আবার প্রচারিত হচ্ছে, তাই না? হ্যাঁ এটা ইন্টারন্যাশনাল, এটা সবাই করতে পারবে। এখানে ইয়েলপ ওর একটা ওয়েবসাইট যেখানে লিস্ট করা যায়, বিং এটাও একটা ওয়েবসাইট যেখানে করা যায়, ইয়েলো পেজ, এটা হয় ইয়েলো পেজ, বিবিকিউ বলে এটাকে, সরি
হ্যাঁ বিজনেস লিস্টিং, এটাও এরকম একটা সাইট নাম, এটা ফোর স্কোয়ার। এই কয়েকটা স্যার আরও আছে আরো list, আমি জাস্ট আরে- হিসাব দেখে দেবো। জি স্যার এই কয়টা হইলে কি আরো আছে, এখানে দেখাইলাম আরো আছে, আরো বিজনেস আছে। এই যে বলছে এটার নাম হচ্ছে কি বিবিবি ট্রিপল বি বেটার বিজনেস ব্যুরো, ব্যুরো। এটা আর কি। এই বলছে না এই যে বিবি ডিরেক্টরি সাইট বলছে না, এখানে লিস্ট করতে হবে এখানে। এরকম কিছু সাইটের নাম দেখালাম আর কি, আরো সাইট লিস্ট আছে, আমি লিস্ট দেবো, বুঝতে পারছেন? আরো ওয়েবসাইটগুলো আছে, নাম দিচ্ছে। মানে এইগুলোতে যে লিস্ট করতে হবে আর কি। আরো সাইট আছে, আরো সাইট আছে। আপনি যদি বলেন 30টা বিজনেসের লিস্ট করে দেন, তাহলে কি ওইটা দিলে হবে? আর লাগবে না? এবারে 30টা বিজনেস লিস্ট করে দিন, তাহলে লাগবে না লিস্ট? এটা বাইরে কেমন, বাইরে কেমন যেন আমরা কাকে বলি? মার্কেট যেটা আমার হ্যাঁ? প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে মানে এই কাজটা করার জন্য এই কাজটা করি। লাগবে, দরকার আছে, তাই না? ওকে, ওইগুলো লাগবে। এগুলো আমরা চাইবো তার কাছে, তাই না? হ্যাঁ, এর বাইরে কেমন সাধারণত আমরা কি নেবো, বাইরের ওয়েবসাইটে নেব, তাই না? লিঙ্ক অথবা ওয়েবসাইট অথবা ইউআরএল নেব, কোম্পানির নাম নিব, তাই না? নাম দিতে হবে না? কোম্পানির নাম না দিলে হবে? না স্যার, কোম্পানি কন্ট্যাক্ট পারসন কার সাথে কন্ট্যাক্ট করবে, ফুল অ্যাড্রেস উইথ জিপ কোড। ফুল অ্যাড্রেস না দিলে খুঁজে পাবে না, অফিসে কীভাবে যাবে, খুঁজে যাবে, যেতে পারবে? জিপ কোড দিলে সহজ হবে, তাই না? ফোন নাম্বার দিতে হবে, বিজনেস ইমেল দিতে হবে, শর্ট ডিসক্রিপশন মানে বিজনেস সে কী কী সার্ভিস দিচ্ছে এটা লিখবে, লোগো দিবে, লোগো ভালো দেখাবে, বিজনেস ক্যাটাগরি, তার বিজনেসটা কোন ক্যাটাগরি এটাও সে বলবে, বুঝতে পারছেন? কোন ক্যাটাগরি এটাও বলবে। এই ইনফরমেশনগুলো, হ্যাঁ এটা অনেক ইনফরমেশন লাগে। আপনি যদি ফোন নাম্বার না দেন তাহলে হবে? ইমেল অ্যাড্রেস না দিলে হবে? সবই তো দরকার এখানে, তাই না? অ্যাড্রেস না দেন হবে? কার সাথে কন্ট্যাক্ট করবে না দেন হবে? কোম্পানির নাম না দিলে হবে? সবই তো দরকার এখানে, তার অ্যাড্রেস না দিলে তো হবেই না। সবই লাগবে, তাই না? এখানকার বেশি পড়ে, সব ইনফরমেশন ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট। সব ইম্পর্টেন্ট দিতে হবে। আচ্ছা, তারপর হাউ টু লিস্ট এ বিজনেস, বিজনেস কীভাবে লিস্ট করবেন এটা জানতে হবে না? বিজনেস লিস্ট করতে হচ্ছে আপনার দুইটা অপশন থাকে। অনেক বিজনেস আপনার আগে অ্যাকাউন্ট করে নিতে হবে, তারপর বিজনেস লিস্ট করতে পারবেন, বুঝতে পারছেন? আগে অ্যাকাউন্ট করে নিতে হবে সেই ওয়েবসাইটে, তারপর লিস্ট করতে পারবেন। এই ধরনের ওয়েবসাইট থাকে। আবার ওয়েবসাইট থাকে যে আগে বিজনেস লিস্ট করতে হবে, লাস্টে গিয়ে বলবে অ্যাকাউন্ট করতে বলবে। ও এরকমও থাকে, দুই রকম। হ্যাঁ, এরকম। প্রথমে একটা ক্যাটাগরি দিয়ে প্রথমে অ্যাকাউন্ট করতে বলবে, তারপর বিজনেস লিস্ট করে দেবে। দ্বিতীয়বার হতে পারে প্রথমে বিজনেস সব ইনফরমেশন নিয়ে নিবে, লাস্টে বলবে এখন ইনফরমেশন করতে হবে। আবার অনেক আছে যে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, ওই অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার বিজনেস লিস্টিং ইনফরমেশনগুলো নিয়ে নেবে, বুঝতে পারছেন? তা 3 ধরনের হতে পারে ওয়েবসাইট, তাই না? ডিপেন্ড করে যাদের ওয়েবসাইট লিস্ট করবো তারা কীভাবে সেট আপ করে রাখছে, এটা না নাকি আমাদের মতো তো হবে না, নির্ভর করে না। তাদের সেট আপ তারা কীভাবে করছে, তারা কীভাবে সেট আপ করছে, ফর্মটা তারা কীভাবে রেডি করছে, ফর্ম ফিল আপ করতে হয়, তারা ফর্মটা কীভাবে দিচ্ছে, ফরম্যাট থাকে। হ্যাঁ ফর্মেট বা একটা ফর্ম থাকে এটা। আচ্ছা, যখন আমরা অ্যাকাউন্ট করবো সাধারণত একটা ওয়েবসাইটে লেখা থাকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই কথা লেখা থাকতে পারে, তাই না? Create account। অথবা হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট, এই কথা লেখা থাকতে পারে ওয়েবসাইটের ভিতরে। অর্থাৎ ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট, এই কথা লেখা থাকতে পারে। শুধু অ্যাকাউন্ট এটাও লেখা থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ, আমাদের সাইন আপ এই কথা লেখা থাকতে পারে। রেজিস্টার এটাও লেখা থাকতে পারে। জয়েন্টটা লিখি না, তাহলে জয়েন লিখে এখানে জয়েন্ট অ্যাকাউন্ট। জয়েন এই কথাও লেখা থাকতে পারে, তাই না? রেজিস্টার এই কথা লেখা থাকতে পারে। রেজিস্টার ইয়ার বিজনেস এই কথাও লেখা থাকতে পারে। অ্যাড ইয়ার বিজনেস এই কথাও লেখা থাকতে পারে। লিস্ট ইয়ার বিজনেস এই কথাও লেখা থাকতে পারে। সাবমিট ইয়ার বিজনেস এই কথাটাও লেখা থাকতে পারে। অ্যাড শুধু অ্যাড এই কথা লেখা থাকতে পারে। আর যদি কোনো কথা লেখা না থাকে দেখবেন যে সাইন ইন অথবা লগ ইন লেখা থাকবে, তখন কেউ পরবর্তী অপশন পাবেন। এগুলা দিচ্ছি এখানে কিসের জন্য বলেন তো? মানে ওয়েবসাইটে গিয়ে আপনি যখন বিজনেস লিস্টিং করবেন বা অ্যাকাউন্ট করবেন, এই কথাগুলো কোথায় আছে খুঁজে বের করতে হবে। সুবিধা হবে না এটা? সুবিধা হবে না এই জিনিসগুলো মনে রাখলে যে এই জিনিসগুলো থাকতে পারে, খুঁজে দেখতে হবে ওয়েবসাইটে কোথায় এই কথাগুলো থাকতে পারে। এটা না হয় ওইটা, ওইটা না হয় এটা, কোনো একটা। হ্যাঁ
এই জিনিসগুলো থাকতে পারে, আরও একটু ভিন্ন থাকতে পারে, মানে আমি লিখছি আর কি, যেগুলো সাধারণত থাকে ওইগুলো লিখছি এখানে, অন্য কিছু থাকতে পারে এটা। আবার আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ফাইন্ড ইয়ার বিজনেস। এটা ছোট হয়ে গেছে। ফাইন্ড ইয়ার বিজনেস, কোনো কথা থাকে না, শুধু এই কথা থাকে। তার মানে ফাইন্ড ইয়ার বিজনেস এটা হতে পারে বাই ফোন অথবা নেম, বিজনেস নেম অথবা অ্যাড্রেস। যদি কোনো কথা হয় তখন এটা বলে যে আগে থেকে যে আপনার অ্যাকাউন্ট লিস্ট করা থাকে, আগে দেখেন এখানে যে আপনার লিস্ট করা আছে কিনা। তাহলে অনেক সময় দেখতে পারে চেক করে, ফোন নাম্বার দিয়ে চেক করে দেখতে পারে। আমার বিজনেসের ফোন নাম্বার তো আমারটা দিয়ে করবো, তাই না? নাকি অন্য মানুষের ফোন নাম্বার দেবো? ফোন নাম্বার দিয়ে দেখা যায়, মানুষ চেক করে দেখা যায় লিস্ট করা আছে কিনা। অনেক সময় বিজনেস নেম দিয়েও দেখা যায়, অনেক সময় অ্যাড্রেস দিয়েও দেখা যায়। তো এগুলো দিয়ে সার্চে দেখা যায় যে ওই বিজনেসটা আমি যেখানে লিস্ট করতে চাচ্ছি ওর আগে কখনো লিস্ট করা আছে কিনা। যদি লিস্ট করা থাকে তাহলে দেখা লিস্ট করার দরকার নাই, দরকার আছে কি না, তাহলে ওখানে লিস্ট করা যাবে না। ওখানে যদি না থাকে তাহলে ওখানে লিস্ট করতে হবে। যখন আপনি সার্চ দেবেন তখন দেখাবে, যদি লিস্ট করা থাকে দেখাবে, আর যদি লিস্ট করা না থাকে বলবে তাহলে নাও লিস্ট ইউর বিজনেস, তখন করবে নাও লিস্ট ইউর বিজনেস অপশন আসবে। বুঝতে পারছেন? কাজটা খুব কঠিন না, কাজটা একটু ক্রিটিক্যাল আর কি, সেই জন্য প্রথমে দেখাই নেই আমি। বুঝতে পারছেন? বাট কাজটা অনেক ইম্পর্টেন্ট। আর আমরা তো কাজই পাই না। কাজগুলা পাবেন স্যার, কাজগুলো পাবেন না কেন? যদি হচ্ছে কাজগুলো শিখেন ভালো করে, অবশ্যই কাজ পাবেন। কাজগুলো যখন শিখবেন, কাজ কীভাবে পেতে হয় সেটাও আপনি শিখবেন, সেটাও বুঝতে পারবেন। কারণ যদি বলেন কাজ ভালো করে না শিখে যে কাজ পাই না, তাহলে তো হবে না। এখন লাগের উপর কাজ তো আমরা যাই হোক শুরুতে হয়তো করছি, এখন হয়তো আস্তে আস্তে দেখে আমরা আবার গ্রো করতে পারবো আস্তে আস্তে গ্রো করবেন অবশ্যই। কাজই তো মিলে না। ওই যে এসিও ক্লাস প্লাস ফাইবার, এখানে তো কোনো অফারই মানে অফারই করে না। আরো স্টাডি করতে হবে, বলছেন আপনাকে আপনার গিগগুলো স্টাডি করতে হবে, আপনাদের গিগগুলো স্টাডি করে আপডেট করতে হবে, ওটাকে বিভিন্ন ফেসবুকে লিঙ্ক শেয়ার করতে হবে, র্যাঙ্কিং আনতে হবে, এই কাজগুলো করতে হবে স্যার। শুধু যদি আপনি অ্যাকাউন্ট করে বসে আছেন তাহলে শুধু হবে না। আমি ওগুলো করে দিছি ফেসবুকে আমরা এখন দেখতে হবে গুগল প্রো অ্যাডভার্টাইজিং যে করতে অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, শুধু ওটার মধ্যে দিলে যাবে। ওখানে তো আছেই, ওখানে স্যার ওখানে তো আমি বলি। তারপরে যে আউট যে কিনা ওই যে আপনার ইউএসএ যে বিজনেস প্লাস আপনার এসইও যে ডিজিটাল মার্কেটিং যারা গ্রুপে আছে তাদের জয়েন করতে। ওইটা এখন আপনার দেখতে হবে যে আপনি যে শেয়ার করতেছেন আপনার হচ্ছে ক্লিক ইমপ্রেশন বাড়তেছে কিনা আপনি দেখতে হবে, চেক করে ক্লিক ইমপ্রেশন বাড়তেছে কিনা। ওইটা বাড়তেছে স্যার, ওইটা বাড়তেছে। হ্যাঁ, যদি বাড়ে তাহলে অর্ডার পেয়ে যাবেন। কারণ এসইও ক্লার্কে তো সব দেখা যায়, সবই দেখা যায়। আপনি এসইও ক্লার্কটা শেয়ার করতে হবেন, ফাইবারটা শেয়ার করতে হবেন, আপনার ভিউ ক্লিক বাড়াতে হবে, র্যাঙ্কিং নিয়ে আসতে হবে যাতে মানুষ বেশি দেখে। এটা র্যাঙ্কিং আনার পর হয়তো বা আস্তে আস্তে না, র্যাঙ্কিং আনবে, এর মধ্যে অনেকে কাজ পেয়ে যাবে। বাট আপনি যত র্যাঙ্কিং আসবে, যত ভালো কাজ করবেন, আপনি যত এটা নিয়ে অ্যাঙ্গেজ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, বাইরে কোষ অ্যাপ্লিকেশন করবেন, ভালো কাজ জানবেন, বাইরে ভালোকে রিপ্লাই করতে পারবেন, তখন আপনি যখন কাজ পাবেন বেশি। বললাম না, আপনি যখন একটা বাইরের কাজ করবেন আপনার এরকম অভিজ্ঞতা হতে হবে যে একটা বাইরের কাছ থেকে আপনি বারবার কাজ নেবেন, এরকম হতে হবে। ওই বাইরের কাছ থেকে আবার নেক্সট কাজ যাওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে অবশ্যই। তাহলে তো র্যাঙ্কিংটাও বাড়তেছে। হ্যাঁ, র্যাঙ্কিংও বাড়তে চেষ্টা করতে না। না, যে বাইরে কাজ দিছে তার কাছ থেকে আবার কাজ দিবেন, বলবেন হ্যাঁ তোমার এই কাজগুলো দরকার, এটা বলতে হবে। এটা ডিসক্রিপশনে লেখা লাগবে। হ্যাঁ, ডিসক্রিপশন লিখবেন। কাজের জন্য। আচ্ছা, তা ফাইন্ড ইয়ার বিজনেস বাই ফোন নাম্বার, এটা মানে কি বোঝাচ্ছি বলেন তো? অনেক সময় কোনো কথা থাকবে না, শুধু এই কথা থাকবে। এটা মানে আগে চেক করে দেখতে হবে বিজনেসটা লিস্ট করা আছে কিনা, যদি না থাকে তাহলে লিস্ট করতে হবে।
তাহলে হচ্ছে আমরা এখন বিজনেস লিস্ট করতে হবে, করে দেখতে হবে কোন কোন বিজনেসে কীভাবে করা যায়, তাই না? এটার জন্য আমাদের কি লাগবে? ওয়েবসাইট লিস্টটা লাগবে এবং বায়ার রিকোয়ারমেন্ট লাগবে, তাই না? দুটো জিনিস লাগবে। যে আরেকটা প্ল্যান আছে আপনাদের কাজ করার, তো এখানে তো আপনার মার্কেট প্লেস থেকে বায়ারদের কাছ থেকে কাজ নিয়ে কাজ করে দিচ্ছেন, তাই না? এটা করে দিচ্ছেন। তো আরেকটা কাজ করতে পারেন, আপনারা নিজের জন্য কাজ করতে পারেন, নিজের ওয়েবসাইটের জন্য কাজ করতে পারেন। নিজের ওয়েবসাইটের জন্য কাজ করে আপনি ইনকাম করতে পারবেন, নিজের ওয়েবসাইটের জন্য তৈরি করতে হবে, যেটা আমি বলছিলাম মনে গত ক্লাসে। নিজের ওয়েবসাইট তৈরি করে আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন। ওখান থেকে ইনকাম করার বিভিন্ন সোর্স থাকে। আচ্ছা, তার ওয়েবসাইট করব কিভাবে আমরা? ওকে, আমি ওটা আলোচনা করি পরে কীভাবে করবেন। তো ফার্স্ট হচ্ছে আমি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে হবে, নিশ রিলেটেড আপনাদের, অথবা পার্সোনাল ওয়েবসাইট বলতে হবে। এটা আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। কীভাবে তৈরি করতে হবে সেটা পরে। এটা কি ফ্রিতে করা যায় নাকি না পেইড লাগবে স্যার? আচ্ছা, এটা ফ্রিতে করা যায়, পেইডও পাওয়া যায়, দুইভাবে করা যায়। নিশ মানে ক্যাটাগরি রিলেটেড। এটা হ্যাঁ হ্যাঁ করতে হবে। যেমন ক্যাটাগরি হচ্ছে আপনি কোনো বেবি আইটেম নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, তাই না? কোনো ক্লোথিং নিয়ে করতে পারেন, কোনো ইলেকট্রনিক কোনো নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নিয়ে করতে পারেন, ফ্যাশন দিয়ে করতে পারেন, যে কোনো একটা নিশ নিয়ে করতে হবে এটা। আচ্ছা, যদি এই পার্সোনাল যদি ওয়েবসাইট যদি করেন, নিজে ওয়েবসাইট করেন, প্রথম কথা হচ্ছে আপনি এসিওতে অনেক ভালো এক্সপার্ট হতে, প্র্যাকটিক্যাল কাজ করে এক্সপার্ট হতে পারবেন। আমাদের আলটিমেট টার্গেট থাকে বাইরের ওয়েবসাইটে র্যাঙ্কিং দিয়ে করে দেওয়া, বাইরের ওয়েবসাইট সব ধরনের কাজ করে দেওয়া। যখন আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন। আপনি যে ব্যাকলিংগুলো শিখতেছেন, যে কাজগুলো শিখতেছেন, এই কাজগুলো আপনি করতে পারবেন। এই কাজগুলো করে আপনি বুঝতে পারবেন যে কত র্যাঙ্কিং আসছে, কত সময় লাগে, এবং আপনার বারবার ভুল হলেও আপনি বারবার ওটা কেটে দিয়ে আবার নতুন করে করতে পারবেন। তো বুঝতে পারবেন যে ভুল হলে কি হয়, ওটা আবার করতে হয়। এটা কী করতে হবে প্র্যাকটিক্যাল আপনি আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করে হ্যাঁ কী করতে হবে আমি বলবো। এই ব্যাকলিং করতে হবে, তখন আপনি পার্সোনাল ওয়েবসাইট বুঝতে পারলেন কী কাজ করতে হবে, কীভাবে করতে হবে, কত র্যাঙ্কিং আসে, এই ইনসাইটের ভিতরে কী আছে, এটা সব কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়ে যাবে আপনার। এটা তখন বুঝতে পারবেন, বারবার কাজ করে বুঝতে হবে এটা বাইরের জন্য কী করতে হবে, তখন প্র্যাকটিক্যাল। এটা তো আমার পার্সোনাল জিনিস স্যার, পার্সোনাল জিনিসটা যদি পার্সোনাল সাইটে যদি আমি দেখা যায় যে র্যাঙ্কিং আনতে পারি, কিভাবে আনলাম, কেমনি আনলাম, কোনভাবে, মানে যে প্রসেসগুলো আপনি দেখাই দিলেন, সেই প্রসেস যদি আমরা এটা র্যাঙ্কিং আনতে পারি, সেই ক্ষেত্রে আমি আরেকজনের একটা বলতে পারবেন, নিজের প্রতি নিজে একটা কনফিডেন্স কাজটা করে দিতে পারবেন। হ্যাঁ, এটা করে দিতে হবে। হ্যাঁ, কী কাজ করতে হবে প্র্যাকটিক্যালি, আপনার ওয়েবসাইটে কাজ করতেছেন, বারবার ভুল হলে সমস্যা নেই, তাই না? মানে 10বার ভুল হলে কোনো সমস্যা নাই, ভুল হলে বুঝতে পারবেন যে এটা করলে এটা ভুলগুলো হয়, এটা করা যাবে না, আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়ে যাবে এটা। তো যখন আপনি আপনার ওয়েবসাইটে কাজ করে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়ে যাবে, আপনি র্যাঙ্কিং নিয়ে আসতে পারবেন। আর যখন আপনি কোনো একটা কিওয়ার্ডকে র্যাঙ্কিং নিয়ে আসতে পারবেন, কিওয়ার্ড অথবা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ের জন্য নিয়ে আসতে হবে, র্যাঙ্কিং, সে ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি অনেকভাবে ইনকাম করা সম্ভব। ওয়েবসাইট থেকে প্রথম হচ্ছে আপনার সে ওয়েবসাইটটাতে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ওই অ্যাফিলিয়েট মার্কেটিং মাধ্যমে আপনার সেই ওয়েবসাইটে ইনকাম করতে হবে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর Amazon মধ্যে কি আছে, কোনটা আছে স্যার? সাধারণত ম্যাক্সিমাম সবাই অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট করে, বুঝতে পারছেন? শুধু কি অ্যামাজন স্যার, আর কোনো সাইট নাই? আরও অনেক সাইট আছে, এটা সবচেয়ে পপুলার সাইট, আরও অনেক সাইট আছে এটা। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন আপনার সেই ওয়েবসাইটের মাধ্যমে। আবার আপনার ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনার অ্যাডসেন্স করে আর্নিং করতে পারবেন, বুঝতে পারছেন? অ্যাড দিবে, বিভিন্ন গুগল থেকে অ্যাড হবে, সেটা মানে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে ড্রপ শিপিং।
ড্রপ শিপিং করে করতে পারবেন, এটা আর্নিং করতে পারবেন। বাট আপনারা যেটা করবেন, শুরুতেই যেটা করবেন, আপনারা ড্রপ শিপিং করার দরকার নেই। আপনারা হচ্ছে অ্যামাজন অথবা অ্যাডসেন্স, দুইটা যে কোনো একটা নিয়ে কাজ করবেন। দুইটা নিয়ে কাজ করা যায়, দুইটা একটা নিয়ে কাজ করা ভালো আর কি। আপনার এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন, এই অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম হবে এটা। আচ্ছা, যখন আপনার র্যাঙ্কে চলে আসবেন তখন এই যে আসছে মানে অন্য ভাড়া বলতে হচ্ছে আপনার ভাড়া করা যায়, কিন্তু আরেকটা এটা ইনকাম, আরেকটা ইনকাম হচ্ছে আপনার যখন 3 মান্থ বা 6 মান্থ কাজ করবেন, যখন র্যাঙ্কে চলে আসবে, আপনি চাইলে আপনার এই ওয়েবসাইটে সেল করে দিতে পারবেন। সেল করা যায়, ওয়েবসাইট সেল করা যায়, এই ওয়েবসাইট সেল করে আপনি ইনকাম করতে পারবেন। এর অনেকে বিজনেস করে সেল করলেন তখন তো সেটা তার হয়ে গেল, তার হয়ে গেল, আপনি আবার নতুন করতে হবে। আবার নতুন করে আপনার বিজনেস হয়ে যাবে তখন এটা। যে ওয়েবসাইট সেল করতে হ্যাঁ, আপনি এসে শিখছেন র্যাঙ্কিং এনে রেডি করে, একটা ওয়েবসাইট রেডি করে র্যাঙ্কিং এনে সেল করে দিলেন, এভাবে করতে হবে। আর এই ওয়েবসাইটগুলো কি মানে যেটা ফ্রিতে করা যায়, ওটা আচ্ছা, কতদিন? এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে আপনার পেইড ওয়েবসাইট, একটা ফ্রি ওয়েবসাইট। আর এখন তো আমরা নতুন বিগিনার, মানে নতুন অবস্থায় আছি, সেই ক্ষেত্রে কোনটা করলে ভালো হবে স্যার? যে আপনি যদি এভাবে ফ্রি ওয়েবসাইটকে তাহলে বিক্রি করতে পারবেন না, মানুষ কিনবে না, ওটা ফ্রি ওয়েবসাইটটা কিনবে না। হ্যাঁ, এগুলো সবই করতে পারবেন, ওটা কেউ কিনবে না। ওটা যদি পেইড দেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন। আর যদি ফ্রি যখন করবেন তখন আপনার এরকম ওয়েবসাইট নাম থাকবে, এরকম ওয়ার্ডপ্রেস ডট শামিম, এরকম আপনার ধরুন আপনার এটা ওয়েবসাইটের নাম, এটা পাশে এটুক থাকবে ওয়ার্ডপ্রেস, তাদের কোম্পানির নামটা থেকে যাবে, এটা তখন প্রফেশনাল হলো না, এটা ওয়ার্ডপ্রেস এরকম থেকে যাবে। এটা হলো সাবডোমেইন বলে, ওয়েব 2.0 সাইট বলে এটা। আর আমাদের ওয়েবসাইট নাম হচ্ছে www.onedirection.com, এটা আমাদের ওয়েবসাইট নাম হচ্ছে এটা। আর এটার এই প্রাইস পড়বে কত আবার নাকি? আচ্ছা, আমি বলতেছি, আলোচনা করতেছি। এরকম আপনার ওয়েবসাইট তৈরি করতে হবে, এরকম আপনার এটা আমাদের ওয়েবসাইটে করতে হবে। তো এটার জন্য একটা ডোমেনের জন্য লাগে হচ্ছে আপনার $9 মতো, মানে 1000 টাকা। যদি করতে চান আপনার, মানে পেইড যদি কিনতে চান, তাহলে আপনার একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং, ফার্স্টে একটা ডোমেইন লাগবে আর হোস্টিং লাগে, কিনতে হবে। ডোমেইন হোস্টিং সাধারণত হচ্ছে আপনার 2 থেকে 25 মধ্যে পেয়ে যাবেন, একটা ডোমেইন এবং হোস্টিং মিনিমাম আর কি, না মানে 2000 থেকে 25 মধ্যে ডোমেইন হোস্টিং একটা মিনিমাম একটা স্পেস টাকা। হ্যাঁ, ডোমেইন হোস্টিং এটা 2025 মধ্যে একটা ডোমেইন হোস্টিং পেয়ে যাবেন। স্যার, ডোমেইন হোস্টিং পাওয়ার পরে আপনাকে ওই ডোমেইন হোস্টিং এখন পেজটা ডিজাইন করতে, ওয়েবসাইটে ডিজাইন করতে হবে। তো অনেকে হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং প্লাস ডিজাইন সব কিছু মিলে ডিপেন্ড করে রিকোয়ারমেন্টের উপরে, একজন এক টাকা, কেউ নিচ্ছে 10,000 টাকা নিচ্ছে, কেউ 20,000 নিচ্ছে, কেউ 30,000, কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 5 লাখ, এক এক ওয়েবসাইটে একই রকম লাগে, বুঝতে পারছেন? বলেছি। তো হচ্ছে এই এখন বিষয়টা হচ্ছে স্যার, এখন যে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকাতে যখন করা যায়, যখন নিজের প্রতি নিজে একটা কনফিডেন্স ফিরে আসবো বা ইনকামের একটা ওয়ে যখন চলে আসবো, ঠিক তখন স্যার 1 লাখ 2 লাখ 5 টাকা করবো কি, কিন্তু যখন আসবো তখন না। কিন্তু আমরা তো এখন নতুন, সেই ক্ষেত্রে আমাদের কোনটা না করলেই নয়, সেটা আমাদের করে। আচ্ছা, তো আমি এটা নিয়ে আলোচনা করতেছি। তো একটা ওয়েবসাইট হচ্ছে আপনার 10,000 টাকা তো করা যায়, একটা ওয়েবসাইট হচ্ছে আপনার মানে 10 লাখ টাকা করা যায়, বুঝতে পারছেন? মাঝামাঝি এত থেকে এত ধরেন।
তো অনেকে আরও কম টাকা দেয়, ডিপেন্ড করে ইয়ের উপর, আসলে কোয়ালিটির উপরে, কাজের উপরে। আচ্ছা, যারা হচ্ছে কম টাকা দিয়ে দিচ্ছে, অল্প টাকা ওয়েবসাইট করে দেয়, তারা সাধারণত কিছু হচ্ছে অটোমেটিক আগে থেকেই রেডি করা থাকে ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট আগে থেকে ডিজাইন করা থাকে। তারা কি করবে, তাদের ওই ডিজাইনটা আপনার ওয়েবসাইটে, আপনার ডোমেন হোস্টে শুধু আপলোড করে দিবে। তারা কাজ করতে হলো না, আগে থেকে করে আছে, ওইটা বিভিন্ন মানুষকে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? একই জিনিস বিভিন্ন মানুষকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন মানুষকে দিচ্ছে এটা। তো তাহলে খরচটা বেশি হচ্ছে না, হচ্ছে কি, সে একটাই সে 1000 মানুষের কাছে সেল করতে পারতেছে, সে 5000 10,000 মানুষের কাছে সেল করতে পারতেছে। তাহলে একজনের কাছে সে যদি আপনার মানে 10 লাখ টাকা যদি নিত, সে 1000 মানুষের কাছ থেকে সে 10 লাখ টাকা নিচ্ছে, সে জন্য কম টাকা দিতে চাচ্ছে। এরকম কিছু ওয়েবসাইট আছে, ওটা আমরা থিম বলি, এটা থিম। তো ওইগুলো হচ্ছে আপনার অল্প টাকা দিয়ে করা যায় এগুলা। আবার আছে যে আপনার ওই থিম না, আপনি কী করবে, কোডিং ব্যবহার করে, আপনাদের নিজস্ব কোডিং ব্যবহার করে নতুন করে আপনাকে তৈরি করে দিতে হবে। তো ওইটার জন্য টাকা বেশি লাগে। বুঝতে পারছেন? এটার জন্য তো সাধারণত আবার হচ্ছে আপনার অনেকে দেখবেন হয়তো আপনার মানে 2500 টাকা দিয়ে হচ্ছে আপনাকে ওয়েবসাইট করে দেয়। অনলি 2500 টাকা দিয়ে ওয়েবসাইট করে দেয়। কারণ হচ্ছে ওনারা ধরেন হচ্ছে আপনার একটা ডোমেইন হোস্টিং, এখানেও কিছু বিষয় আছে এখানে, হ্যাঁ, যে যত টাকা কম দেবে কোয়ালিটি তত খারাপ হবে, তাই না? যত টাকা কম দেবেন, যেমন হচ্ছে আপনি একটা ডোমেইন কিনলেন বা একটা ইনফরমেশন রাখবেন, যেটা আমরা হোস্টিং বলি, যেখানে ইনফরমেশন রাখবেন, ওখানে আপনি 1 জিবি হচ্ছে আপনি রাখতে পারবেন ইনফরমেশন। অনেক একটা ইমেজে কিন্তু অনেক বড় হয়ে যায় না, 1 জিবি ইমেজ আছে না। আবার অনেকে আছে আপনি যে 50 জিবি আপনি কভার দিতে পারবেন, 50 জিবি রাখতে পারবেন, এরকম ওরা স্পেস দেয়। এটা স্পেস যত কম হবে আপনার টাকা তত কম নেবে, স্পেস যত বেশি হবে টাকা তত বেশি নেবে, এরকম। এই হলো বিষয়, মানে আরও কিছু বিষয়গুলো আছে এটা। বাট আপনারা যেটা করবেন, আপনারা যেটা করে দেবো, আপনাদের অনেক বেশি স্পেস লাগবে না। আপনারা জাস্ট ব্লগ সাইট তৈরি করবেন, লেখালেখি করবেন, অনেক বেশি ছবি লাগবে না, সে আপনার অল্প টাকা হলেও হয়ে যাবে আপনাদের। বুঝতে পারছেন? আপনারা মোটামুটি অল্প টাকা হলেই যেতে, 10,000 টাকা লাগবে না। আপনার শুধু ডোমেইন হোস্টিং হলেই হবে। আর বাকি যে থিমগুলো আছে, আমি থিমগুলো আপলোড করে দেবো, সমস্যা নেই। আমাকে যে থিম আছে ওটা আপলোড করে দেবো, শুধু ডোমেইন হোস্টিং হলে। এখানে একটা কথা আছে, আমি একটা ওয়েবসাইট ওরকম তৈরি করলাম, আমার তো ওয়েবসাইটে বিক্রি করতে আমার বায়ার থাকতে হবে, আমার এটা কি বিক্রি হয়? হ্যাঁ, হয়, বিক্রি হয়, অবশ্যই হয়, বিক্রি হয়। চাহিদা আছে। কারণ চাহিদা বলতে হচ্ছে যে অটোমেটিক আপনি ওখান থেকে ইনকাম করতেছেন, ওখানে একটা ইনকাম হবে, সে আপনার ইনকাম দেখে সে আপনারটা নেবে। এখন আপনি আপনার নতুন একটা প্রতিষ্ঠান শুরু করছেন, আগে যে রেডি যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে আপনি ওটা নেবেন না, নাকি নতুন করে শুরু করবেন? রেডি হলে আপনাদের ভালো। এরকম অনেকে রেডি জিনিস খুঁজে, যে রেডি যেটা আছে আমার বিজনেস রিলেটেড, ক্যাটাগরি রিলেটেড, ওই ধরনের। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, আমি আমার ওয়েবসাইট তৈরি থেকে আমার ওখান থেকে ইনকাম আসতেছে, তো আমার কি ওটা সেল করা ঠিক হবে? আপনি চাইলে করতে পারেন, আপনার ওটা ডিপেন্ড করবে। আমি দেখছি ভালো ইনকাম। আপনার মনে হচ্ছে যে আমার একত্রে টাকা দরকার, এখন একত্রে টাকা দরকার, আপনি তাহলে সেল করে নেবেন। হ্যাঁ, বিজনেস। যেমন আপনি একটা বাড়ি ভাড়া দিচ্ছেন, মাসে মাসে পাইতেছেন, তাই না, টাকা পাইতেছেন, তো আপনার একত্রে বিক্রি করে দিয়ে আপনি অর্ডার পেতে পারেন। এটা ওয়েবসাইটটা হবে এরকম হবে, এটা আপনার মান্থলি ইনকামও থাকবে। এটা যত 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 হবে আপনার, একটা বাড়ি কত বিক্রি করা যায় বলতে পারবেন? সর্বোচ্চ কত বিক্রি করা যায়? হ্যাঁ, কোয়ালিটির উপরে, তাই না? এটা হচ্ছে আপনার র্যাঙ্কের উপরে, যে আপনি কতদিন যাবত ওয়েবসাইটে কাজ করতেছেন, কতগুলো পেজ দিচ্ছেন, কতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করছেন, এখানে কত র্যাঙ্কিং আছে, কেমন ডলার ইনকাম হচ্ছে, এগুলোর উপরে। আপনার বাড়ি বিক্রি করে দেখবে যে ভাড়া কত আশেপাশে, তাই না? বা বাড়ি জমি গুলো দেখবে, ওখানে আমি বাড়ি গুলো আমি ভাড়া কত পাবো, ওখানে জায়গা মতো। এখানেও ওইটা দেখবে যে কেনার আগে এগুলো খেয়াল করবে। তো আপনারা যদি ওয়েবসাইট হন, তাহলে তো আপনাদের 2টা কাজ, একটা নিজে প্র্যাকটিক্যাল কাজ করতে পারবেন, তো ওইটা আর্নিং সোর্স হবে, প্রয়োজনে বিক্রি করে দিতে পারবেন। আবার ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি এটা করতে পারবেন আপনারা। এটা সবাই 2টা থাকা উচিত সবারই। মানে আমি যখন স্যার ওয়েবসাইটের উপর আমি বিক্রি করতে চাচ্ছি, হ্যাঁ, তখন কি আমি অফার লেটার দিব নাকি, জানাবো যে
কিছু ওয়েবসাইট আছে ওখানে লিস্ট করতে হবে করতে হবে আর কি ওখানে। ওখানে লেভেল লিস্টিং হ্যাঁ, ওই- লিস্ট করতে হবে ওখানে যে এই ওয়েবসাইট সেল হবে সেটা বিক্রি হবে, হ্যাঁ। হ্যাঁ তখন ওখানে কেউ list করতে আমাকে হবে। অফার করবে। হ্যাঁ ওখানে গিয়ে সবাই এটা কিনে হবে তখন বলবো যে আমি এটা কিনবো। হ্যাঁ offer করতে পারেন। এদের লোকই আছে যারা কিনে আসলে আচ্ছা, এখানে স্যার হ্যাঁ। একটা প্রশ্ন আছে। জি বলেন। তাহলে আমাদের এটা কতদিনের মধ্যে করতে হবে স্যার এই ওয়েবসাইটগুলো? আপনি যদি চান আপনি কালকে থেকে শুরু করতে পারেন ওয়েবসাইট নিয়ে আপনি এখন থেকে কাজ শুরু করতে পারেন যদি চান 1 মাস পরে করে সেটা করতে পারবেন এটা আপনার ডিপেন্ড করে আপনি কখন থেকে শুরু করবেন এটা তাহলে টোটাল কত খরচ হবে মোটামুটি একটা এস্টিমেট দেন স্যার। আচ্ছা ওটা তো আর এটা হয় না। যদি আমাকে যদি বলেন আমাকে হচ্ছে আপনার 2000 টাকা দিলে আমি করে দেবো সুন্দর করে সব রেডি করে দেবো আমাদের আর স্টুডেন্ট আপনি 2000 টাকা নিলে তো করবেনই, কিন্তু কথা রয়েছে ওই ছিল যেটা ভালো হবে স্যার, মোটামুটি ভালো হবে হ্যাঁ যেটা সেটা আমরা- ওইভাবে করে দেবো আমি হ্যাঁ। আমি তো সেভাবে করে দেবো জি স্যার, আমি জি ওইভাবে স্যার, করে জি দেবো স্যার। আচ্ছা, আপনি করে ওইটাই আর দেবেন কি, স্যার। কারণ আমরা তো এখন বিগিনার, আমার আমরা কাছে নতুন শোনেন, স্যার, আমরা কিছু আমি বুঝি না বলি, স্যার। এখন যে যখন আমার- এক্সপার্ট হয়ে যাব তখন আমি বলি। ওই ই করব স্যার, আমরা ওই যে অবশ্যই। 1 লাখ 10 লাখ 5 অবশ্যই লাখ শুনেন যাই হোক শুনেন আমি বলি এখন যদি যে আমার কাছ থেকে যদি নেন আপনারা তাহলে কি হবে এই যে সব ধরনের সাপোর্ট পাবেন এখানে সব স্যার, ধরনের এখন সাপোর্ট আপনার পাবেন ছাড়া দাম কই আমরা তো- আর এই আপনার ওয়েবসাইটে যদি কাছে আপনি আছে, স্যার। আমি বলি এই ওয়েবসাইট আরো অনেকে ওয়েবসাইট ডিজাইন করে দেয় আপনি তার কাছে নেন তাহলে অনেক সাপোর্ট পাবেন না মানে আমরা তো আর্নিং অন্য কারো সবাই করতে আমরা তো অন্য আপনি কারো আগে চিনি student না তাকে স্যার। logistic চিনি- support আমরা টা দিচ্ছেন, চিনি হ্যাঁ আপনাদের না। হ্যাঁ এটা হ্যাঁ অন্য তো কিছু, অন্যকে তো আপনি দিবেন না। না না আমরা তো অন্যের অধীনে নাই Student স্যার। বলে দিচ্ছি। হ্যাঁ সেটা অন্যের অধীনে যে থাকলে আমি স্যার চাচ্ছি চাকরি একটা আর্নিং সোর্স তৈরি হোক আপনাদের তাই না এটা যে আমার মূল জি, স্যার। উদ্দেশ্য এটা যে আচ্ছা, আপনাদের স্যার, আপনি তৈরি আপনাদের করে- সাকসেস মানে আমার সাকসেস হ্যাঁ, তাই না হ্যাঁ, আপনি স্যার আমাদের অবশ্যই তৈরি স্যার, করে অবশ্যই, দিলেন, অবশ্যই, আমরা এটাই স্যার। ইনকাম শুরু করলাম। এখন হচ্ছে মনে করেন তাহলে তো যে আমি আপনার উপর আমরা নির্ভরশীল, করতে পারি, আমাকেও যদি তো কোনো শিখে ওয়ে না নিজে পাই, তৈরি রাস্তা না করা পাই, শিখা সেটা আমরা কিভাবে না সবই শিখবেন তো লাইফ সবই তো শিখবেন আমি তো সবই শিখেছি তাই না এটা শিখে দেবে কেউ করতে হবে ও, এটা একটা র্যাপিড ইনকামের সুবিধার জন্য আপনি বলছেন। হ্যাঁ, হ্যাঁ। এই মুহূর্তে একটা ইনকামের জন্য নাকি? এটা হয়তো একটু সময় লাগবে 2-3 মাস সময় লাগবে 2-3 মাস লাগবে, কিন্তু মানে অবশ্যই হবে ইনকাম হ্যাঁ হবে এটা এরকম না যে বাইরের কাছে কাজ দেবে তারপর আমি কাজ নেব বা করে দেবে এটা এরকম না হ্যাঁ, স্যার এটা কত একদম। জিবি হবে স্যার? এটা হচ্ছে আপনারা এটা 5 জিবি হবে মানে যে অ্যাফিলিয়েট মার্কেটিং জন্য যা দরকার ওটা ওটা হয়ে যাবে সমস্যা নেই তারপর যদি মনে হয় যে আর বাড়াইতে হবে তখন আপনি বাড়াই নেবেন এটা বাট 5 জিবি হয়ে যাবে যতটুকু দরকার আমি ওইটা দিয়ে দেবো আপনাদের কতগুলো আর্টিকেল লেখা দেবো স্যার মোটামুটি এটা? এখানে আপনি আর্টিকেল দিতে হবেন যত ইচ্ছা তত আর্টিকেল দিতে হবেন আর্টিকেলের জন্য অনেক বেশি স্পেস লাগে না অন্য ছবি টবি তুলে দিলে ছবি যখন দিবেন তখন আপনার কম্প্রেস করে দিতে হবে আর একটা আর্টিকেলে তো মানে আপনার ওয়েবসাইটে আর্টিকেল ভিত্তিক হবে আপনার ওয়েবসাইটটা বুঝতে পারছেন মানে ইমেজ ভিত্তিক হবে না আর্টিকেল ভিত্তিক হবে ইমেজ দেওয়া যাবে বাট যখন একটা আর্টিকেল লিখবেন তখন তো অনেক বেশি ইমেজ লাগবে আর্টিকেলের নিচে আর্টিকেলের ভিতরে যে ইয়ে হ্যাঁ, হ্যাঁ। তৈরি করতে লাগবে তাহলে স্যার ব্যাকলিংক করে দিতে হবে জি হ্যাঁ মানে অ্যামাজনের অ্যাফিলিয়েট যে লিঙ্ক আছে ওই লিঙ্কটা বসিয়ে দিতে হবে এগুলো আমি রেডি করে দেবো আপনাদের মানে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেট যেটা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং যে করব হ্যাঁ জি জি ওটাই করবেন জি হ্যাঁ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন জি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন বা অ্যাডসেন্স করতে পারবেন এটাই অ্যামাজন ছাড়া আর কি কি আছে স্যার? অ্যামাজন আছে আলিবাবা আছে দারাজা করে Alibaba.com আলিবাবা আছে এগুলো পপুলার 90% মানুষ অ্যামাজন নিয়ে কাজ করে 90% মানুষ ও, আমাদের তো। এতে অ্যামাজনের লাভ আছে না? ওর নিয়ে কাজ করে ও তো পয়সা পাচ্ছে না। হ্যাঁ উনি পয়সা আছে অবশ্যই। ওইগুলো পয়সা কে দেয় স্যার? গুগল সব? না অ্যামাজনে যে বিক্রি করতেছে প্রোডাক্ট সে দেয় ও, অ্যামাজন যার কাছে বিক্রি করতেছে। যার কাছে বিক্রি হবে সে টাকা দেয় তার কাছে টাকা নিয়ে সে যারা কাজ করে তাদেরকে টাকা দেয় টাকাটা সব অনলাইনে অ্যাকাউন্টের মাধ্যমে। অনলাইনে আমি একটা ওয়েবসাইট বললাম ইয়ে কথা এটা অ্যামাজনের প্রোডাক্ট আমি তাহলে স্যার এটা বুঝলাম যে আমাদের এই টাকাটা ওয়েবসাইটে ব্যাংকে সহজে আনতে পারবে সমস্যা নাই হ্যাঁ ওয়েবসাইট র্যাঙ্কিং আনতে হবে অবশ্যই হ্যাঁ র্যাঙ্কিং আনার জন্য কাজ করতে হবে আপনাকে আমি সব রেডি করে দেবো বাট আপনাকে র্যাঙ্কিং আনার জন্য কাজ করতে হবে অ্যাকাউন্টে জমা হবে আমরা যেগুলো শিখছি এগুলো দিই হ্যাঁ এগুলা করতে হবে জি। আমরা যেগুলো একটা শিখছি প্রশ্ন আছে। হ্যাঁ এগুলা করতে হবে জি এখানে একটা প্রশ্ন আছে। আমি কন্ট্যাক্ট করলাম তার সঙ্গে। সে আমার সঙ্গে বলে হ্যাঁ আমি এটা কিনবো, আমি পারচেস করবো। হ্যাঁ, আমি তাকে সেল করলাম জিনিসটা। সে যে আমাকে টাকাটা দেবে গ্যারান্টি। আগে টাকা নিয়ে নেবেন পরে দিয়ে তাকে আমি আচ্ছা আমাকে সে যে টাকা দেবে কেন বিশ্বাস করে দেবো? ওটা থার্ড পার্টি আছে না যে ওয়েবসাইটের মধ্যে বিক্রি করছে ওটা থার্ড পার্টি আছে হ্যাঁ অপশন আছে হ্যাঁ অপশন আছে অপশন আছে আর থার্ড পার্টি আছে তাদের কাছে থাকবে এটা। হবে না, মিডিয়া লাগবে তো। জি, হ্যাঁ, media। নাহলে আমি তাকে চিনি আর সে আমাকে চিনি, এটা তো হবে না। আমার তো মাঝখানে মিডিয়া এটা লোকালি বিক্রি হয় আমাদের দেশের মানুষে কিনবে ফিজিক্যাল আপনার অফিসে এসে আপনাকে অফার দেবে কেনার জন্য সেটাও হতে পারে। আপনার ফিজিক্যাল বাংলাদেশের মানুষে কিনবে
সেটার কথা বলে না। আচ্ছা, যেখানে আমরা ছিলাম হচ্ছে লোকাল Solution। সাইটের ছিলাম, তাই না? ওইটাই। তো এইগুলা কাজের পাশাপাশি ওগুলো আপনি করতে থাকবেন, হ্যাঁ, দুইটা কাজ একত্র করতে থাকবেন। ওয়েবসাইট করতে হবে। ওকে, হ্যাঁ, সবাই একটা ওয়েবসাইট করতে হবে সবাই। তাহলে হচ্ছে আমি ওয়েবসাইট লিস্ট বের করি। করেন আপনার দ্রুত করেন, এক সপ্তাহের মধ্যে আপনার রেডি করেন, হ্যাঁ, আপনার টাকা জমা দেন, আমি এক সপ্তাহের মধ্যে রেডি করে দেবো কিছু। স্যার আমি হয়তো ভাবতেছি আর কি এখন করা ঠিক আছে। লাগবে যেহেতু ওকে, জি। এভাবে বসে থেকে তো জি, দরকার, অবশ্যই দরকার, এটা সবাই জন্য এটা এক্সপেরিয়েন্স দরকার। minimum 2,500 টাকা দিয়ে হবে? হ্যাঁ, আরো বেশি না। হুম হুম, 2,500 টাকা দিয়ে হবে না আরো বেশি না? এটি খুলি হবে, আমি সব রেডি আমার করেছি। তো এটুকুই হলো। হ্যাঁ, এটি খুলি হবে। একটু ছোটখাটো দিয়ে শুরু করা ভালো নাকি? না, ছোটোখাটো বলতে হচ্ছে কি, এটা আপনি তো কাজ করতেছেন, আপনি এটা আপনি কাজ করবেন, শুধু ওয়েবসাইট রেডি করে দিলাম ডোমেন দিয়ে। অফসাইড রেডি করলে হবে না, ওগুলো তো আমাকে কাজ করতে হবে। আপনার কাজ করতে, রেগুলার কাজ করতে হবে, রেগুলার আচ্ছা, কাজ করতে ওটা কি হবে। কাজ? ওটা তো আমরা জানি না। এই যে কাজগুলো তো শিখাচ্ছি আপনাদের, ব্যাকলিংগুলো এইগুলাই। করতে হবে, এগুলো করতে হবে, ঠিক আছে। ওয়ান পেজ তো শিখে নাই, ওয়ান পেজে করতে হবে, এটা অন পেজ। ওয়ান পেজ শিখে নাই, ওয়ান পেজে করতে হবে, এই যে ব্যাকলিং শিখালাম, এগুলো করতে হবে। আচ্ছা, আমাদের ক্লাসটা লেন্থি হয়ে যাচ্ছে, আমরা শুরু করি আবার। আমাদের মূল ক্লাসে যাইছে। মূল কাজ চলে আসছে। এটা সমস্যা আছে একটু কম্পিউটারে, আমার কম্পিউটারে একটু প্রবলেম আছে। আচ্ছা, তো এটার জন্য বাইরের ইনফরমেশনগুলো আপনাকে দিবে হচ্ছে এভাবে সাজিয়ে নিতে হবে। এই এখানে লিখছি না, আমি সাজিয়ে নিচ্ছি না, এখানে লোকাল সাইট লিখছি, এখানে বিজনেস নেম এখানে লিখছি, শর্ট ডিসক্রিপশন এখানে দিছি, কন্ট্যাক্ট পারসন এখানে দিছি, ফোন নাম্বার এখানে দিছি, বিজনেস ইমেল অ্যাড্রেস এখানে দিছি, অ্যাড্রেস এখানে দিছি। এখানে লিস্টগুলো রাখছি, ওয়েবসাইট লিস্টগুলো রাখছি এখানে, যাতে একটা জায়গায় থেকে আমি সব ইনফরমেশন নিতে পারি। যেন একবার এক্সেল আসলাম, আবার হচ্ছে ওয়ার্ড ফাইলে গেলাম, আমি একটু ঝামেলা না, ওইটা না করে আমি একটা জায়গায় সব ইনফরমেশন রাখছি। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার বায়ার রিকোয়ারমেন্ট। আর নিচেরটা Buyer requirement। নিচের গুলো লিস্ট, নিচের লিস্ট লিস্ট আছে ওয়েবসাইটে লিস্ট নাকি? আমাদের কত ওয়েবসাইট আছে যে বিষয়ে এখানে অনেক লিস্ট আছে এখানে। আমি আরো দিয়ে দেবো প্রয়োজন। আমার লিস্টটা স্যার দিয়ে দিয়েছে। হ্যাঁ, লিস্টে দিয়ে দেবো, আর অনেক অনেক। প্রথমে একদম সহজ করে দেখায়, একদম ফেসবুকে দেখায় প্রথমে। হ্যাঁ, দেখেন কিভাবে। প্রথমে ফেসবুকে দেখাই, ফেসবুকটা সবাই করে দেবেন। ফেসবুকে কীভাবে করবেন? ফেসবুকে হচ্ছে আপনার বিজনেস পেজ তৈরি করা বলে। ফেসবুকে বিজনেস পেজ তৈরি করতে হবে। ফেসবুকে আসবেন, এসে এই যে পেজের এখানে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই যে ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করবেন। পেজ নেম চাচ্ছে, তাহলে এই যে এখানে আসবেন। এটা পেজ নেম না, এটা নাম না, কপি করলাম, টাইটেলটা দিয়ে দিতে হবে। এটা দিলাম। এখানে ক্যাটাগরি, তাই না? ক্যাটাগরি দিয়ে এখানে আসছে কিনা, এখানে বিজনেস ক্যাটাগরি, ক্যাটাগরি দেয় নাই, ক্যাটাগরি দেয় না, অনেক বাইরে দিয়ে দেবে। Yes. যদি ক্যাটাগরি না দেয় তাহলে ওয়েবসাইটে যাবেন, দেখে বোঝার চেষ্টা করবেন তাদের জিনিসটা কোন ধরনের। তো ওয়েবসাইট থেকে বাইরে যেতে হবে। তাহলে এই ওয়েবসাইটে একটু যাই দেখি কোন ওয়েবসাইটে যাব জানতে? বাইরে যে ওয়েবসাইটে দিচ্ছে। ওয়েবসাইটে আছে। আমি ওয়েবসাইট দিব আপনাকে। এটা বাইরের ওয়েবসাইট না?
এটা কপি করলাম, এটা বাইরে আসছে না, এটা ঢুকে দেখি কিন্তু কি ডিজাইন ডিএসআই ডিজাইন ডিজাইন ফর হায়ার, ডিজাইন ফর হায়ার, উনি বলতে ফার্নিচার রিকোয়ারমেন্ট অ্যান্ড ডেকোর ফর ইভেন্ট। তাহলে কি বোঝাচ্ছে এটা? তাকে ফার্নিচার তৈরি করে না, ফার্নিচার তৈরি করে না, ইভেন্টের জন্য তো ভাড়া দেয় মনে হয়, ফার্নিচার ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ডেকোর, ডেকোর আছে না, ডেকোরেশন, ডেকোরেশন, হ্যাঁ এগুলো তারা ভাড়া দেয়, ইভেন্টস এগুলো ভাড়া দেয়। ইভেন্ট ম্যানেজমেন্টে ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট এই কোয়ালিটির প্রতিষ্ঠান, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি ইভেন্ট ম্যানেজমেন্ট। আমি লিখে নিলাম এখানে, তাই না? এখন হুবহুব তো ইভেন্ট ম্যানেজমেন্ট নাও মিলতে পারে, বুঝতে পারছেন? এটা রিলেটেড যেটা হবে ওইটা আমরা দিয়ে দেবো, যেহেতু বাইরে বলে দেয় নাই, তাই না? রিলেটেড ওইটা দিয়ে দেবো। তাহলে কি চাচ্ছে তারপরে? এটা লিখে দিলাম ইভেন্ট ম্যানেজমেন্ট। দেখি ফেসবুকে যাই, এখানে ক্যাটাগরি দিয়ে দিলাম, এখানে দেখেন এখানে আসছে না, এটা দিছি, এটা কিছু অপশন দেখে ড্রপ ডাউনে কিছু দেখাচ্ছে এখানে, রেস্টুরেন্ট মিলতেছে না কিন্তু তাও, তাই না? তারপরে এটা দিয়ে দিলাম, প্রপার্টি দিয়ে দিলাম, এখানে ডিসক্রিপশন চাচ্ছে, তাই না? ডিসক্রিপশন দিয়ে দিই, হ্যাঁ হুবহুব নাম মিলতে পারে, বাট রিলেটেডটা দেবে, রিলেটেড দেবেন, দিলাম। এখন দেখেন আমি এটার মধ্যে সব রাখছি বলে একটার মধ্যে আসতেছি, বারবার অন্যটা যেতে হচ্ছে না। আর যদি দুইটা থাকতো ফাইল তাহলে কি প্রবলেম হতো না? একবার এটা যাও একবার এটা যাও, ভুল করতাম না অনেক। একটার মধ্যে রাখছি যাতে সহজ হয়। এই কাজগুলো সাইটেশন করার সময় এইভাবে অ্যাডিট করে সাজা নেই। তারপরে কি ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করলাম, বলছে ফর হায়ার ইটস লুক লাইক অলরেডি ম্যানেজ এ পেজ নেম, এটার নামে পেজ তৈরি করা আছে, মানে আমি অন্যজনকে দেখাচ্ছিলাম আর কি, বুঝতে পারছেন? তাহলে আমি ফরটা কেটে দেই, বুঝতে পারেন তো, তাই না? ফরটা কেটে দিলাম, এখন নিচ্ছে, তাহলে তো মিলো না, মিলে গেছে কি? এখন মিলে নাই। কোনটা কাটলে স্যার বুঝিনি। এখানে জাস্ট আমি দেখালাম এইভাবে করবেন আর কি। তারপরে ক্রিয়েট পেজ ক্লিক করলাম, একটা লেখা কেটে দিলাম একটা আর কি। আচ্ছা স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, বলেন। এই পেজ ক্রিয়েট করার পরে কি ওই টাকা দিয়ে করতে হয়, মানে এটাকে বুস্ট করতে হয়? বুস্ট করে টাকা দিয়ে করা যায়, ফ্রিতে করা যায়। আচ্ছা, আমরা এটা নিয়ে আলোচনা করি, ওটা আমরা পরে আলোচনা করবো নি। এখানে ইমেজ পাচ্ছি, তাই না? বাড়ি কি ইমেজ দিছে? তাহলে কি করতে হবে? ওয়েবসাইটে যাবো, এখান থেকে ইমেজ নিয়ে নেব। ইমেজগুলো রাইট বাটনে ক্লিক করলাম, সেভ এজে ক্লিক করি। কীভাবে ইমেজ নিতে দেখাছিলাম না? সেভ এজে ক্লিক করলাম, এখানে আমরা ইমেজটা দিয়ে দিই। লাইভ বা শর্ট এমনি সরাসরি নিতে পারছি আমরা, এই যেটা কভার ফটো যাচ্ছে না, এটা প্রোফাইল ফটো, এটা চাচ্ছিল, পিছনের কভার ফটো। কেটে আবার দেই, এখানে সাধারণত লোগোটা দিতে হয়, হ্যাঁ লোগোটা দেখানোর জন্য আপনার লোগোটা দিয়ে দেবেন। সেভে ক্লিক করলাম, শুধু বিজনেস নাম দিতে পারছি, ক্যাটাগরি দিতে হয়, শর্ট ডিসক্রিপ্ট দিতে পারছি, তাই না? এখানে ফোন নাম্বার দিতে বলতেছে, এখানে হ্যাঁ ফোন দিতে পারি, এখানে বাইরে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এখানে কোন দেশেটা, কোন দেশেটা? লন্ডনের, তাই না? এটা ফোন নাম্বার দিয়ে দেবেন। লন্ডন মানে কি? ইউকে, তাই না? ইউনাইটেড কিংডম। হ্যাঁ এই যেটা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখানে লন্ডন লাগা যাবে না, ইউনাইটেড কিংডম। আবার এটা ভেরিফাই করতে বলতেছে, সেন্ড কোড। এখন ভেরিফাই করতে পারবো না তো, এখন ভেরিফাই তো করতে পারবো না। পারবো কি? আমরা এখন এটা করবো না, পরে করবো। এটা লিভ করে দিলাম।
ওকে, আমাদের আরও ইনফরমেশন বাকি আছে না, ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস দিয়ে বাকি আছে না, ওগুলো আমরা দিতে পারবো, এড করতে পারবো। এই যে পেজ ইনফো, এখানে ক্লিক করবো। দেখেন কী চাচ্ছে এখন, এখানে ফোন নাম্বারটা দিয়ে নিই আমরা, তাই না? ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারলে এখানে দিলাম না, ফোন নাম্বার পরে দেবো। এখানে কি ইমেল অ্যাড্রেস চাচ্ছে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। এটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এটা ওয়েবসাইট চাচ্ছে এখানে, বাইরে ওয়েবসাইট দিয়ে দিই। অ্যাড্রেস চাচ্ছে, তাই না? অ্যাড্রেস দিয়ে দিই। এখানে সিটি চাচ্ছে লন্ডন, লন্ডন চলে আসছে। পোস্ট কোড হচ্ছে এই যেটুক, এই যে পোস্ট কোড হচ্ছে লন্ডন, পোস্ট কোড দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে সার্ভিস এরিয়া কোথায়, কোন এলাকাতে সার্ভিস এরিয়া, লন্ডন দিলাম, শুধু লন্ডনের কথা বললাম। এটা না দিলে হবে। এখানে বিজনেস আওয়ার, এটা আপনি দিয়ে দিতে পারেন, অলওয়েজ ওপেন বা যে কোনো দিতে পারেন। এটা এগুলো বাধ্যতামূলক না, এগুলো তো বলে নাই বিজনেস আওয়ার, বলছে কি এই যে প্রোডাক্ট, কী কী প্রোডাক্ট এগুলো দিতে পারেন, অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারেন, না দিলে সমস্যা নাই। আমাদের মূল যে ইনফরমেশন দেওয়া দরকার আমরা দিয়ে দিচ্ছি, তাই না? এটা ওয়েবসাইটটা নিচ্ছে না, এখন নিচ্ছে। ওই পাশে স্পেস আসছিল, বুঝতে পারছেন, এসে হয়ে গেছে। এখন আমরা মোটামুটি সব কিছু দিতে পারছি না। এখন আমরা এই লিঙ্কটা নিব। লিঙ্কটা নেওয়ার জন্য আমরা আসি, হ্যাঁ সেফটি বাই ধরো সাবমিট বাই ধরো সাবমিট হয়ে গেছে, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। আর এটা যদি পোস্ট করতে যাই ফ্রিতে, তাহলে কিভাবে করবো? পোস্ট না বুস্ট করতে যাচ্ছেন, ফোন নাম্বার চাচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিভ, এই যেটা ওয়েবসাইট। এখন এই যে লিঙ্কটা আমরা এটা কি কপি করব। এটা কি বুস্ট করতে হবে স্যার? আপনি কি মানে বুস্টের বিষয়ে জানতে চাচ্ছেন? না স্যার, আমি এটা ফ্রিতেই করতে চাচ্ছি আর কি। মানে না, free বুস্ট তে করে তো marketing দরকার করবো, নাই। যে আমার একটা, হ্যাঁ আপনি এখন বুস্ট করতেছেন না, আমরা একটা পেজ তৈরি করে দিতেছি, একটা বিজনেস লিস্টিং করে মানে আমি দিচ্ছি। একটা পেজ মনে করেন তৈরি করছি, সেই ক্ষেত্রে যে আমার পেজ বুস্ট করবেন, টাকা দিয়ে বুস্ট করলে টাকা দিয়ে বুস্ট করতে হবে, তা না হলে আপনার ওই পেজে যে পোস্টটা দিচ্ছে ওটা বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে হবে, যদি ফ্রিতে করতে চান ম্যানুয়ালি করতে হবে। গ্রুপে শেয়ার মানে এই লিংক শেয়ার করতে পারি। হ্যাঁ, যে পোস্ট করবো এটা, এই যে আমাদের বিজনেসটা হয়ে গেছে, এই লিঙ্কটা আমরা কপি করব, কপি করে আমরা প্রাইস বাজার দেখব। হ্যাঁ, দেখা যায় কিনা। দেখা যাচ্ছে, সবাই দেখা যাচ্ছে না? বিজনেসের নাম ঠিকানা সবই দেখা যাচ্ছে না? সবাই আছেন এখানে? এবারে গেলে সবাই পাবে না? এই যে দেখাচ্ছেন নাম ঠিকানা সবই দিয়ে আছে না? এখন আমরা কি করব, এটা আমরা বাইরের জন্য রেখে দেবো। ফেসবুকেরটা আমরা এখানে করে দিই। সবগুলো কি একই টাইপের বা ভিন্ন? না না, একটু ভিন্ন টাইপের। কিছু জটিল, হ্যাঁ, কিছু জটিল। একটা হলো আমরা এটা, তাই না? একটা হলো, এটা কেমন একটা হলো না স্যার? একটা হলো। এরকম তো বহুত আছে, কত কত আছে। এরকম বাইরে যদি 30টা করতে বলে 30টা করে দিবেন, হ্যাঁ। যে কটা করে দিতে বলো সে কটা করে দেবেন। সাধারণ যারা নতুন তাদেরকে একটু কাজ বেশি করে দিতে হয় আচ্ছা আচ্ছা। ওরা পাওয়ার জন্য, তখন আপনি 30টা দেবেন, 30-35টা দেবেন। বাট আমি যখন কাজ করি তখন একটা 10টা ওয়েবসাইট ওপেন করে নিই। নাম চাচ্ছে নাম দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস চাচ্ছে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি একত্রে। সাপোজ হচ্ছে আমি কি করি, এটা ওপেন করে নিলাম, এমন নোটে যাচ্ছি, এটা ওপেন করলাম, এটা ওপেন করে নেই, এন অরিজিনাল লিস্টিং এখানে আসতেছে, এটা নিয়ে আসি। এইভাবে অনেকগুলো একত্রে ই করে নিই, বুঝতে পারছেন? পরে এখন প্রথম এইটা আসি, দেখি কি চাচ্ছে এখানে। এখানে লেখা আছে যে সাবমিটেড বিজনেস, এখানে ক্লিক করলাম, এটা ওপেন হতে থাক।
আবার এখানে আসি, এখানে কি যাচ্ছে ওরকম কোনো কথা লেখা আছে? এটা করে দেয় না, এটা আমি এটা দিয়ে আসি, এখানে কি লেখা আছে এখানে? ফাইন ফাইন এ গ্রেট বিজনেস ইনফো, অথবা এই যেখানে লেখা আছে অ্যাড ইওর বিজনেস আছে না, এখানে ক্লিক করলাম, এটার মধ্যে লেখা আছে কোথাও? এইভাবে আপনাকে দেখতে হবে কোথায় লেখা আছে, বুঝতে পারছেন? 10টা ওপেন করে নেবেন। তারপর আমি এই দুইটা দিয়ে কাজ করে দেখা করতে, এখানে কি চাচ্ছে? সাবমিট ইউর বিজনেস, গেট স্টার্টেড বলছে, ইয়ার বিজনেস ইজ প্রবাবলি অলরেডি লিস্টেড, মনে হয় লিস্টেড আছে, তাহলে এখানে চেক করে দেখো। বাই ফোন, ফোন দিয়ে চেক করতে হবে, চেক করে দেখতে বলছে। আমরা চেক করে দেখি ফোন দিয়ে আছে কিনা। কপি করলাম, এখানে আসি, ফাইন বিজনেস ক্লিক করলাম। কি বলছে? অসম, উই হ্যাভ লোকেটেড ইয়ার বিজনেস ইনফরমেশন, তার মানে এই যে আছে এই বিজনেসটা এখানে, এই লিস্ট করা আছে এখানে। এর আগে অন্য স্টুডেন্ট করে দেখাইছি আমি এখানে, সেজন্য লিস্ট করা আছে এখানে, বুঝতে পারছেন? তার তো করার দরকার নেই তো এখানে, তাই না? বাট আপনার যখন অন্য বাইরের কাজ দেবে তখন তো আর থাকবে না, থাকবে কি? তখন আপনার এই যে এখানে অপশন আসবে যে হ্যাঁ লিস্ট ইয়ার বিজনেস। এখানে দেখি, এই যে এখানে ফোন দিয়ে দেখতে বলতেছে, এখানে ফোন নাম্বার দিলাম, ফাইন বলি, নো ম্যাচ, তার মানে এখানে করা নেই। এবার বলছে অ্যাড বিজনেস, অ্যাড মাই বিজনেস, এখানে ক্লিক করতে হবে। এই ফর্ম ফিল আপ করতে বলতেছে, এখানে কি দিতে হবে? বিজনেস নেম, এটা কি যাচ্ছে? অ্যাড্রেস, অ্যাড্রেস যেটা অ্যাকাউন্ট করতেছি, এখানে কিন্তু বিজনেস ইনফরমেশন চাচ্ছে, চাচ্ছে না? এখানে যদি স্টার মার্ক দেওয়া থাকে তাহলে ওইটা দিয়ে বাধ্যতামূলক, স্টার মার্ক না থাকে দিয়ে বাধ্যতামূলক না, তাহলে এটা নাই, আছে কি? না দিলে হবে। এটা সিটি দিতে হবে, সিটি কি? লন্ডন। স্টেটই হচ্ছে লন্ডন। স্টেট তো স্যার গ্রেট ব্রিটেন, ইউকে। না, ইউকে তো দেশের নাম। দেশের নাম তাহলে এই যেটা হচ্ছে আপনারই, এটা হলো সিটি, স্যার ওকে ওকে স্যার, এটা সিটি। লন্ডন একটা স্টেট। which one? এই জিপ কোড চাচ্ছে, এটা হলো জিপ কোড। এই ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বার এটা। ইমেল অ্যাড্রেস চাচ্ছে, বিজনেস ইমেল অ্যাড্রেস এটা। ওয়েবসাইট চাচ্ছে, ওয়েবসাইট এর আগে সেভ করেছিলাম তো, এটা ওয়েবসাইটের। ক্যাটাগরি চাচ্ছে, ক্যাটাগরি দিতে হবে এখানে। কী ধরনের এটা কাজ? আমি যে কোনো একটা দিয়ে দিই এখন, তাই না? আপনার সিলেক্টটা দেবেন যখন বাইরেটা, বুঝতে পারছেন? আলাদা জাতীয় স্যার, হ্যাঁ না, আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড, তাই না? ইমেল ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট মানে কি আছে? খুঁজে দেখতে হবে। বাট এখন আমি খুঁজে দেখবো, খুঁজে খুঁজে বের করবো, নাকি যে কোনো একটা দিয়ে দেবো? এটা দিলেই হলো। যে কোনো একটা দিয়ে দিই, তাই না? স্যার ইচ্ছা করবেন স্যার, যে কোনো একটা স্যার। যে কোনো একটা দিয়ে দিই, এটাই দিয়ে দিলাম। যাই হোক, এখানে বলছে বিদেশেও কিছু লিখতে বলছে এখানে, তাহলে আমরা কপি করে নিয়ে আসি দেখে, শর্ট ডিসক্রিপশন। হ্যাঁ, এখানে দিলাম। এখানে গিয়ে বিজনেস আওয়ার কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এটা দিতে বলছে। এটা যা আছে ওইরকম থাক, এটা বাধ্যতামূলক করে নাই, করছে কি? অ্যাড করতে হবে না আমাদের এটা। এখানে বলছে অ্যাকাউন্ট ইনফরমেশন, তার মানে কার ইনফরমেশন দিতে হবে এখানে? এখানে আপনার ইনফরমেশন দেবেন, অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে বিজনেস ইনফরমেশন হচ্ছে কি? আগে চাইছে বিজনেস ইনফরমেশন, সব বিজনেস ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে আপনার ইনফরমেশন দেবেন, এখানে আপনার নাম দেবেন। শামিম, আমার নাম দিলাম এখানে। আবার হচ্ছে বিজনেস ওনার নেম চাচ্ছে এখানে, ওনার নেম। হোসেন এখানে বিজনেস ওনার নেম চাচ্ছে এখানে, এখানে বিজনেস ওনার। উনি মনে হচ্ছে যারা ব্যবসায়ী সে অ্যাকাউন্ট করতেছে, আমি তার এই ব্যবসায়ী না। আমি কে ব্যবসায়ী? আমি ওনারটাই দিয়ে দিই, এই কন্ট্যাক্ট পার্সন দিয়ে দিই, এটা ওনার নামটা দিয়ে দিই, এটা সেকেন্ড নেম। এটা বিজনেস ওনার ইমেল, এখানে আপনার মেলটা দেবেন। অনেক সময় ভেরিফাই করতে বলবে, বিজনেস ওনার মেল দিলে আপনি ভেরিফাই করতে পারবেন না, আপনার মেলটা দেবেন এখানে। হ্যাঁ, নিজের মেলটা দেবেন এখানে যদি ভেরিফাই করতে চাই। তাহলে আমি কার মেলটা দেবো এখান থেকে, দেখি কার কাছে। কপি করলাম, আপনাদের কারোটা আছে এখানে? গোবিন্দের দেখি।
ওটা তো করে দেখো। এটা দিলাম, দিয়ে এটা টিক দিলেও দরকার, না দিলেও সমস্যা নাই, এটাতে টিক দিলাম। তারপরে যে সাবমিট মাই বিজনেস, এখানে ক্লিক করলাম। উই আর ইউর উইথ ইয়ার সাবমিশন প্লিজ অ্যাড্রেস দ্য ইন্ডিকেট ফিল বিফোর সাবমিটিং। অ্যাড্রেসটা সমস্যা আছে এখানে, ওয়েবসাইট অ্যাড্রেসে মার্ক দি ভ্যালিডিটি এখানে হতে হবে। ইউআরএল এটা না, এইচটিটিপি থাকলে সমস্যা নাই, মানে অতিরিক্ত একটা স্পেস ছিল, অতিরিক্ত একটা সেভে আছে, এগুলো আবার দিয়ে দেখলাম। এখানে একটা কাটা দিয়ে দিলাম এখানে এটা। আচ্ছা, আবার করলাম, করে বিজনেস সাবমিট বা বিজনেস দেখতে বলে এই যে বলছে ইমেল ভেরিফিকেশন সেন্ড, মানে একটা মেইল ভেরিফিকেশন, এটা মানে একটা মেইল দিছে, এটা ভেরিফাই করতে হবে। এটা যদি আমি বাইরে মেইল দিতাম তাহলে করতে পারতাম কি ভেরিফাই? সেই টেকনিক্যালি আমারটা দিয়ে দিয়েছি যাতে ভেরিফাই করতে পারি। তাহলে এখানে যাই, রিলোড দেই, এখানে আমরা এসে অল মেইলে দেখি একটু, এই চলে আসছে না, এখানে ক্লিক করলাম, ভেরিফাই ইমেল নাও, এখানে ক্লিক করলাম। বলছে কি সাবমিট বিজনেস, এটা কমপ্লিট, সাবমিশন কমপ্লিট হয়েছে, ইমেল হচ্ছে কমপ্লিট হয়েছে, ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে। এত তাদের ফোন নাম্বার আমি ভেরিফাই করতে পারবো না, তো পারবো কি? আমি বাবাকে বলে দিব যে তোমাকে ফোন ভেরিফাই করে নিতে হবে। আমরা একটা স্ক্রিনশট নিব, যেহেতু এই লিঙ্কটা দেখা যাবে না, এর আমরা স্ক্রিনশট নিয়ে বাইরকে দেবো। এই লিঙ্কটা যদি দেখা যায় কিনা দেখি, লিঙ্কটা নিলাম, এই যে লিঙ্কটা দেখা যাচ্ছে, বাইরে বুঝতে পারবে যে এটা ফোন ভেরিফাই দরকার। বাইরে তখন ফোন ভেরিফাই করবে, এখানে ক্লিক করবে, ক্লিক করলে তার একটা কোড যাবে, কোড দিয়ে ভেরিফাই করতে হবে। আমরা এই লিঙ্কটা এখানে রেখে দিই, দুইটা করলাম না, এভাবে বাইরেকে করে দিতে হবে। বাইরে যতগুলো থাক, 20টা থাক, 30টা থাক, এভাবে করতে হবে। আমি হচ্ছে 10টা সাইডে কীভাবে করতে হয় এটা একটা ভিডিও দিয়ে দিব, 10টা সাইডে কীভাবে করতে, তাহলে সহজ করে দিই। বুঝতে পারছেন? 10টা সাইডে কীভাবে কাজ করতে হয় ওইরকম একটা ভিডিও করে আমি একটা দিয়ে দিব।